শান্তর মাকে কবর দেওয়া হয়েছে আজকে নিয়ে 20 দিন। বাসার ভিতরে অদ্ভুত একটা নিস্তব্ধতা। আমি বিছানার এক কোনায় বসেছিলাম, চোখ দুইটা শুকিয়ে গেছে। এত কান্না করছি যে এখন আর চোখ দিয়ে পানি বের হয় না। পাশের রুম থেকে কান্নার শব্দ আসছিল। ছোট ভাই তাসিন হয়তো আবারও কান্না করছে। আমি আর ওই রুমে যাওয়ার সাহস পেলাম না, কারণ আমার মনে হচ্ছিল মায়ের মৃত্যুর জন্য আমি দায়ী। যদি আমি টাকার জোগাড় করতে পারতাম, তাহলে আমার মা আজও বেঁচে থাকতো। এরপর কেটে গেল প্রায় 1 মাস। আমি নিজেকে অনেকটা স্বাভাবিক করেছি। তো একদিন দুপুরে বাসার মালিক আসলো। আমি দরজা খুলতে লোকটা বলল, ভাড়া কবে দিবে? আমি নিচের দিকে তাকিয়ে বললাম, ভাই আর একটু সময় দেন। লোকটা বলল, দেখেন শান্ত, আমি আপনার বিষয়টা জানি, কিন্তু আমার তো পরিবার হইছে। আপনি গত 5 মাস ধরে ভাড়া দেন নাই। সামনের মাসে ভাড়া না দিতে পারলে চলে যাবেন। কথাটা শুনে বুকের ভেতর কেমন জানি লাগলো, কারণ এই বাসার মধ্যে আমার মায়ের স্মৃতি রয়েছে। পিছন থেকে তাসিন বলল, ভাইয়া স্কুল থেকে ফোন দিয়েছিল, 3 মাসের বেতন বাকি। আমি আর কিছু বললাম না। পরের দিন থেকে অটো নিয়ে বের হলাম। স্টিয়ারিং এ হাত রাখতে মনে হচ্ছিল জীবনটা কত অদ্ভুত। কি হতে চেয়েছিলাম আর কি হয়ে গেলাম। সারাদিন অটো চালানোর পর রাস্তার পাশে দাঁড়িয়ে একটু রিল্যাক্স নিচ্ছিলাম। তখনই পিছন থেকে নাবিল ডাক দিল। সাথে রেদওয়ান আর মেহেরিনও আসছে। জীবন ছেলেটা হচ্ছে নাবিল, ডিজে টাইপ ছেলেটা হচ্ছে রেদওয়ান, আর রাশিয়ান মেয়েটা হচ্ছে মেহেরিন। আমি অবাক হয়ে বললাম, তোরা এখানে? রেদওয়ান বলল, তোমার বাসায় গিয়েছিলাম কিন্তু পাই নাই। মেহেরিন একটা ফুড প্যাকেট বাড়িয়ে দিল। সকাল থেকে তেমন কিছু খান নাই, তাই না? আমি প্যাকেটটার দিকে তাকিয়ে রইলাম, কারণ এই প্রথমবার আমার মনে হলো আমি পুরোপুরি একা না। বন্ধু বলতে এরাই সব। নাবিল হেসে বলল, উস্তাদ চলেন একটু ঘুরে আসি। আমি বললাম, তোরা যা, আমার ভালো লাগে না। রেদওয়ান রেগে গিয়ে বলল, এভাবে আর কতদিন? আমি চুপ করে রইলাম, কারণ এই প্রশ্নের উত্তর আমার কাছে ছিল না। তো এরপর তারা একটা চায়ের দোকানে গিয়ে বসলো। দোকানের উপর ঝুলানো বাতিটা বারবার জ্বলছিল আর নিভছিল। নাবিল ফোন বের করে আমার একটা গেম প্লে চালালো। আমি ফোনটা নিচের দিকে নামিয়ে বললাম, এইসব বন্ধ কর। কিন্তু নাবিল থামলো না। তাই শান্ত রেগে গিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। নাবিল শান্তকে আটকানোর চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হলো না। সে হাঁটতে হাঁটতে রাস্তার দিকে চলে গেল। তখনই একটা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শান্তর দিকে আসছিল। পিছন থেকে রেদওয়ান ডাক দিল, শান্ত ভাই। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ট্রাকটার সাথে সাথে শান্তকে উড়িয়ে দিল। চারপাশের মানুষ দৌড়ে আসলো। কেউ চিৎকার করছে, কেউ হতবাক হয়ে দাঁড়িয়ে আসছে। নাবিল দৌড়ে গিয়ে শান্তকে ধরল, ভাই চোখ খুলেন। কিন্তু শান্ত আর চোখ খুলো না। সে নাবিলের কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। নাবিল চিৎকার করে উঠল, আমরা শুধু একজন টিমমেটকে হারাইনি, আমরা একজন বন্ধুকে হারিয়েছি। গাইস, আমাদের এই ছোট জীবনে সবারই কত স্বপ্ন থাকে, কত ইচ্ছা থাকে, কিন্তু সেগুলো পূরণ করতে গিয়ে আমরা আমাদের প্রিয় মানুষকে হারিয়ে ফেলি। তাই আমাদের উচিত প্রিয় মানুষকে সময় দেওয়া।